হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম যে আমার প্রোডাক্ট আনবক্সিং ভিডিও। এখানেও আমি তোমাদের সামনে আনবক্সিং করব, কিন্তু এগুলো আনবক্সিং কিন্তু একটু আলাদা টাইপের। মানে আমি যে প্রোডাক্টগুলো অ্যামাজনে সেল করি সেগুলো হয়তো কোনো কারণবশত কাস্টমারের কাছে ডেলিভার্ড হয়নি বা কাস্টমার রিজেক্ট করে দিয়েছে। সেই প্যাকেজগুলো আজকে আমি ওপেনিং করে তোমাদের সামনে দেখাবো। কিন্তু আমাদের এগুলো করার দরকার হচ্ছে, কারণ পড়ছে যে প্রোডাক্টগুলো ঠিকঠাক আসছে কি না, মানে আমার এখানে ডেলিভারি ঠিকঠাক হচ্ছে কি না। আবার অনেক সময় কি হয় যে প্যাকেজিং ঠিক আছে, ভিতরে কিন্তু পণ্যটা আলাদা, মানে রং রিটার্ন করে পাঠিয়ে দেয়। তো আমাকে এগুলো চেক করে দেখতে হবে যে ভিতরে পণ্যগুলো আমি যেগুলো পাঠিয়েছিলাম সেগুলো ঠিকঠাক আসছে কি না, সেটা আমাকে এখানে খুলে দেখাতে হবে। যেরকম তোমাদের আমি একটা প্রোডাক্ট প্যাকেজিং দেখাই, যে আমি পাঠাই এরকম প্যাকেজিংয়ে, ঠিক আছে, এরকম প্যাকেজিংয়ে আমি পাঠাই, বা হয়তো তোমাদের এই যে এরকম প্যাকেজিং করে আমি পাঠাই, ঠিক আছে। তো আমি এখানে তোমাদের দেখাবো কয়েকটা প্যাকেজ। যেরকম হচ্ছে এই যে এটা সম্পূর্ণ আলাদা, সেটা হচ্ছে কিন্তু আলাদা, মানে আমি কিন্তু এরকম কোনো প্যাকেজ তোমাদের আমি ডেলিভারি বা সেল করি না, সম্পূর্ণ কিন্তু আলাদা এসছে। তারপরে এটা একটা দেখতে পারো, এত বড় একটা বস্তার মতো পাঠিয়ে দিয়েছে রিটার্ন করে, কিন্তু এটা কিন্তু আমার প্যাকেজিং না, এটা সম্পূর্ণ যেটা কুরিয়ার সার্ভিস সেখান থেকে প্যাকেজিং করে পাঠিয়েছে। কিন্তু ভিতরে যে পণ্যটা আছে সেটা আমার পণ্যটা ঠিকঠাক আছে কি না, না অন্য পণ্য মানে প্রোডাক্ট এখানে ভরে পাঠিয়ে দিয়েছে, সেটা আমাকে এখানে ভিডিও সামনে চেক করতে হবে। যদি উল্টাপাল্টা থাকে বা ঠিক আমার পণ্য যদি না থাকে, তাহলে সেটা আমাকে অ্যামাজনে ক্লেম করতে হবে। ক্লেম করার পরে সেটার এটার যে দাম লাগে সেই দামটা আমাকে অ্যামাজন দিয়ে দেবে। তো এই জন্য আমাকে ভিডিও করে প্যাকেজিংগুলো ওপেন করতে হবে, আনবক্সিং করতে হবে। এরকম অনেকটা আছে, বেশ কিছুটা আছে, দেখুন এগুলো আছে, ঠিক আছে। এগুলো আমাদের প্যাকেজিং না। এটা একটা আছে, এটাও আমার প্যাকেজিং না, এটা সম্পূর্ণ আলাদা প্যাকেজিং। তারপরে এটা একটা আছে, এটা আলাদা প্যাকেজিং। এরকম কিন্তু দুটো আছে, ঠিক আছে। এটা একটা আছে, এটাও আমার প্যাকেজিং না, আলাদা প্যাকেজিং। কিন্তু সব থেকে ভাইটাল ব্যাপার হচ্ছে এই দুটো প্যাকেজিং যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কিছুই নাই, খালি একটা প্যাকেট দিয়েছে, ঠিক আছে। ভিতরে একটু হালকা কিছু আছে, এটা আমি কাটবো তাহলে বুঝতে পারবো যে এর মধ্যে আসলে কিছু আছে কি নেই। মনে হচ্ছে কিছু একটা আছে কাপড় টাইপের, কিন্তু সেটা তো আমি সেল করি না, ঠিক আছে। আর এটা একটা আছে, এখানে আমি দেখে বুঝতে পারছি যে এরকম একটা কাঁটা টাইপের আছে, ঠিক আছে। মানে কল্পনার বাইরে এই জিনিসগুলো আমাকে রিসিভ করতে হচ্ছে। তো চাপ নেই, এটা আমি অ্যামাজনের কাছ থেকে পেয়ে যাবো অবশ্য। তো এই দুটো প্যাকেট কিন্তু লাস্টে আমি ওপেনিং করবো, কি আছে এর মধ্যে দেখার জন্য। ভিডিওতে আমি লাস্ট পর্যন্ত দেখো, ইন্টারেস্টিং লাগবে। আবার কিছু প্রোডাক্ট আছে, প্যাকেজিং আছে, যেরকম মনে করো যেরকম হচ্ছে আমাদেরকে দেখাই, এই যে এরকম প্যাকেজিংও আছে। এটা কিন্তু ভিতরে প্রোডাক্ট আছে অবশ্য, না হওয়ার কিছু না, কিন্তু অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। আরেকটা জিনিস আর কি, এই যে এখানে কিন্তু ফাটা, দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ফাটা আছে, মানে এখানে ধারণা করা যায় যে এই ফাটাগুলো দিয়ে প্রোডাক্টটা বার করে নেওয়ার চান্স থাকে। তার জন্য আমাকে প্রথমে আমাকে এটা ক্যামেরা করে রাখতে হবে, এটা শিপিং লেভেলটাকে। তারপরে আমাকে এটা ভিডিও করে আমাকে ওপেনিং করতে, আনবক্সিং করতে হবে। যদি ঠিকঠাক থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই, যদি ঠিকঠাক না থাকে তাহলে এটা আমাকে আনবক্সিং করে আবার অ্যামাজনে গিয়ে ক্লেম করতে হয়। যদি তোমরা বলো আমি ক্লেম করার, তো একটা ভিডিও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো এটাকে আমি এবার করি আনবক্সিং তোমাদের সামনে। তো বন্ধুরা, এখন দেখা যাক আমি ভিডিওর সামনে পার্সেলগুলো এখন আনবক্সিং করব, আর দেখে নিব এর মধ্যে প্রোডাক্টগুলো আমার ঠিকঠাক এসছে কিনা। কোনো গন্ডগোল থাকতে গেলে আমাকে ক্লেম করতে হবে। তো দেখে নিয়ে যাক যতগুলো পার্সেল আছে। হ্যাঁ, লাস্টের পার্সেলটা দেখার জন্য অনুরোধ করব, দেখব যে ওখানে কি কি দুটো পার্সেল থেকে আমি পেয়েছি। একদম মানে মনে রাখার মতো একটা খুব সাংঘাতিক জিনিস পেয়েছি। তোমাদেরকে আমি লাস্টে ওইটা দেখাচ্ছি, লাস্টের দিকে দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। এই যে এই পার্সেলগুলো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, নাহলে ভিডিও লম্বা হয়ে যাবে। এই যে এই পার্সেলগুলো যেরকম এসছে এগুলো ঠিকঠাক এসছে, কোনো রকমের গণ্ডগোল নেই, ঠিক আছে। এটাও যেটা এসছে এটাও ঠিকঠাক এসছে, এগুলোতে কোনো গণ্ডগোল কিছু আসেনি, ঠিকঠাকই এসছে। আছে কিছু পার্সেল ঠিকঠাকই আছে, মানে ভালো ঠিকঠাক আছে। তার মধ্যে হয়তো 100টার মধ্যে 2-3টা হয়তো গণ্ডগোল বেরিয়ে যায়। থাকে কিছু লোক যেগুলো হচ্ছে কি যে একটু 2 নম্বরেই ব্যবসা করার জন্য কাজ করে বসে থাকে, তারা ওই জায়গাগুলো
যেরকম এটা একটা দেখতে পারো, এটা কিন্তু ভেঙে গেছে, এটা কিন্তু কারোর দোষ না, এটা ট্রান্সপোর্টেশনে ভেঙে যায়। তো এটা ভেঙে গেলেও আমরা ক্লেম করে পাওয়া যাবে। তো সেটা অসুবিধা নেই। যেটা আমি বলছিলাম যে কিছু লোক থাকে 2 নম্বরি করার জন্য পার্সেলগুলো মানে অরিজিনাল প্রোডাক্টটা নিয়ে নেবে, নিয়ে ওর মধ্যে একটা কিছু না কিছু ভরে পাঠিয়ে দিল যেটা হয়তো নন ইউজেবল। সেই জিনিসগুলো ভরে দিয়ে আমার নতুন প্রোডাক্টটাকে তারা নিয়ে নেয়, যেটাকে এক কথায় বলা হয় চুরি করা। সবাই থাকে না, পৃথিবীতে অনেক রকমই মানুষ থাকে। কিছু মানুষের মানে মনের মধ্যে একটু ওর ঝামেলা আছে, গণ্ডগোল আছে, তারা এটা করে থাকে। তো সেটা নিয়ে মাথা খারাপ করার কোনো ব্যাপার নাই। কারণ হচ্ছে অ্যামাজন একটু সুবিধা দিয়ে রেখেছে, সেটা হচ্ছে ক্লেম করলে তার অ্যামাউন্টটা পাওয়া যায়। তাহলে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। যেরকম এটা একটা পার্সেল ছিল, এখানেও ঠিকঠাকই এসছে। এর লাস্টে 2টো পার্সেল আছে, আর সেগুলো তোমাদের সামনে আনবক্সিং করব, দেখতে পাবি তার মধ্যে কি কি পাওয়া যাচ্ছে। এগুলো আছে, এগুলো সব ঠিকই এসছে, কোনো গণ্ডগোল আসেনি, কোনো রকমের অসুবিধা কিছু নেই। জাস্ট একটা ভাঙা বেরিয়েছে, ড্যামেজ, সেটা ক্লেম করতে হবে। আর 2টো পার্সেল আর আছে শেষের দিকে, সেটাও একটু পরে দেখতে পাবে। বেশি লম্বা ভিডিও নেই, ছোট আছে। যে এই 2টো পার্সেল, এইটা একটা আর আছে। তো দেখে না যাক প্রথমে এটা ওপেনিং করে এর মধ্যে কী আছে। এই যে দেখো, এটা পুরো কার্টুন, কিছু নাই। আর এই যে একটা ক্রিমের প্যাকেট, সেটা আবার দিয়ে পাঠিয়েছে তো কীরকম, পুরো খালি এমটি, মানে কোনো রকম কিছু নেই। ইউজ করে দিয়ে আবার ভরে পাঠিয়ে দিয়েছে। আমার নতুন প্রোডাক্টটাকে তারা বার করে নিয়েছে। কী রকমের চোট থাকলে এরকম হয়। আবার এটা একটা দেখতে পারো, এখানে ওই যে বললাম না ভিডিওতে যে কাঁটার মধ্যে দেখতে পাচ্ছি কী যেন একটা, এই ভিডিওতে তোমরা দেখো এই পার্সেলটাতে ওই জিনিসটা আছে। আমি খোলার পরে না আমি মাথায় মানে ভাবছি যে কি মানুষ এরকম করতে পারে, এত রকম চিটারি থাকতে গেলে হয়। আর দেখো, জাস্ট 1-2টো কাঁটা, এটা যে কি মেশিনের আছে বুঝতে পারছি না, মানে কি কাজে যে লাগিয়েছিল আর দিয়ে লাস্টে কোনো কাজে লাগেনি হয়তো, আমার পার্সেলে ভরে দিয়ে পাঠিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ, কিছুই কাজে লাগবে না। এটা তামার টাইপের একটা কাঁটা টাইপের আছে। তো এরকম হয়ে যায়, দেখতে পাচ্ছ। আমি ট্রাই করে দেখলাম, কিছু একটা কোনো কাজে লাগার মতো জিনিসই না এটা। তো কিছু লোক থাকে এরকমই একটু 2 নম্বরি করার জন্য, এটা নিয়ে মাথা খারাপ করার কিছু নাই। তো বন্ধুরা ভালো থেকো, এতটুকু লাস্ট পর্যন্ত, ধন্যবাদ।